নমস্কার, খবর শুনছেন সিসিটিভি নিউজ টাইমে। আজ 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার রইল আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতে হেডলাইন। আমরা পাকিস্তানকে ভয় পাই না, জন্মদিনের জনসভা থেকে শক্তিশালী বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের সবচেয়ে বড় খবর, 75-এ পা দিয়ে মোদী প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে পারেন এমন সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শাহরুখ খান, মিঠুন সহ বিশিষ্টরা। আবারও বিতর্কে কলকাতা বিশ্ববিদ্যালয়, সরকারি ছুটি ঘোষণা করার পরও ছুটি নেই বিশ্ববিদ্যালয়ের। বিশ্বকর্মা পুজো বাঙালির উৎসব, তাই পুজোয় বাংলার শ্রমিকদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা। আগামী দিনে আরও কঠিন কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে ইসরায়েল, বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। স্কুলে ঢুকে ছাত্রদের সামনেই প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ তৃণমূল নেতার। রাষ্ট্রপতি শাসন দিয়ে মমতাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা হচ্ছে, বিস্ফোরক মন্তব্য তৃণমূলের বিধায়ক আব্দুল রহিম বক্সির। প্রতিদিনের সঠিক ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন সিসিটিভি নিউজ টাইম চ্যানেলটি এবং আপনারা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন এবার খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন, 75 বছরে পা রাখলেন তিনি। আর এই বিশেষ দিনে মধ্যপ্রদেশের ধারে এক জনসভায় বক্তব্য রাখেন মোদী। সেখানে তিনি বলেন, অপারেশন সিঁদুরে ভারতীয় সেনা সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করেছে। মোদীর দাবি, এই হামলার সত্যতা স্বীকার করেছে জয়শ ই মোহাম্মদ। এদিকে পাক সেনাপ্রধান আসিম মনি নাকি ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি দিয়েছেন, তা নিয়ে কড়া ভাষায় জবাব দেন মোদী। তার বক্তব্য, এটা নতুন ভারত, আমরা কাউকে ভয় পাই না, প্রয়োজনে শত্রুর ঘরে ঢুকে জবাব দিতে পারি। এভাবে জন্মদিনে জনসভা থেকে শক্তিশালী বার্তা দিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 75 বছরে পা দিলেন। বিজেপিতে প্রচলিত প্রথা রয়েছে, 75 বছরের বেশি বয়সী নেতাদের সাধারণত পাঠানো হয় মার্গদর্শন মণ্ডলে। 2024 লোকসভা নির্বাচনের আগে অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছিলেন, বয়স সীমায় পৌঁছলে মোদী পদ ছাড়বেন। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানিয়েছেন, বিজেপির সংবিধানে এমন কোনো নিয়ম নেই। তিনি বলেন, মোদী দেশকে নেতৃত্ব দেবেন, বিজেপির ভেতরেও এ নিয়ে কোনো সংশয় নেই। জন্মদিনে কার্যত স্পষ্ট বার্তা, মোদীর নেতৃত্বে এগোবে দেশ ও বিজেপি। বিশ্বকর্মা পুজোর ছুটি ঘিরে ফের বিতর্কে কলকাতা বিশ্ববিদ্যালয়। রাজ্য সরকার আজ ছুটি ঘোষণা করলেও খোলা থাকবে বিশ্ববিদ্যালয়। উপাচার্য শান্তা দত্ত দে জানিয়েছেন, কলকাতা বিশ্ববিদ্যালয় কখনোই বিশ্বকর্মা পুজো উপলক্ষে ছুটি থাকতো না। রাজ্যের বিজ্ঞপ্তিও আমাদের রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়নি। আমরা একটি স্বশাসিত বিশ্ববিদ্যালয়, তাই বুধবার বিশ্ববিদ্যালয় খোলা থাকবে। ফলে সরকারি ছুটি ঘোষণা থাকলেও ক্লাসে পরীক্ষা চলবে নিয়ম মতোই কলকাতা ইউনিভার্সিটিতে। বিশ্বকর্মা পুজো উপলক্ষে এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখলেন, সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর আন্তরিক শুভেচ্ছা। এবছর আমরা পরিযায়ী শ্রমিকদের সম্মান জানিয়ে রাজ্য সরকারি ছুটি ঘোষণা করেছি। বিশ্বকর্মা পুজোকে বাংলার উৎসবের শুরু বলে মনে করছে মুখ্যমন্ত্রী। এরপরই মহালয়া আর তার সঙ্গে শুরু হয়ে যাবে দুর্গাপূজার প্রস্তুতি। ঢাকের শব্দে উৎসবের আবহে ঘনিয়ে ওঠে বাংলায়। বিশ্বকর্মা পুজো থেকে কার্যত শুরু হয়ে গেল বাঙালির প্রাণের উৎসবের কাউন্টডাউন। গাজা উপত্যকায় প্রায় 2 বছর ধরে চলা যুদ্ধে ইসরায়েল বিরোধী ক্ষোভ বাড়ছে বিশ্বজুড়ে। এই পরিস্থিতিতে দেশটি দীর্ঘমেয়াদী কূটনীতিভাবে একঘরে হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি সতর্ক করে বলেছেন, ইসরায়েল এমন এক বিচ্ছিন্ন অবস্থায় পড়তে যাচ্ছে যা বছরের পর বছর স্থায়ী হতে পারে। এই অবস্থায় স্বনির্ভর হওয়ার দিকে বেশি জোর দিচ্ছে নেতানিয়াহু। বার্তায় স্পষ্ট, আগামী দিনে আরও কঠিন কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে ইসরায়েল। ফের শিক্ষককে মারধরের ঘটনা। কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতন স্কুলে পড়ুয়াদের সামনেই আক্রান্ত হলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলনকান্তি পাল। অভিযোগ, স্কুল পরিচালনা সমিতির সভাপতি ও তৃণমূল পঞ্চায়েত সদস্য ত্রিদীপ বাড়ুই ওরফে বুটন তাকে ঘাড় ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে তাড়া করেন এবং পরে এসডিপিও অফিস পর্যন্ত টেনে নিয়ে যেয়ে মারধর করেন। অভিযোগ, ভুয়ো রসিদ না লেখায় এই ঘটনা ঘটে। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, কি হয়েছে খোঁজ নিয়ে দেখছি। প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
মালদার তৃণমূল জেলা সভাপতি ও মালতীপুরের বিধায়ক আব্দুল রহিম বক্সির বিস্ফোরক মন্তব্যে ফের রাজনৈতিক বিতর্ক। তিনি বলেন, পলাশীর মির্জাফরকে আমরা দেখেছিলাম, আজ বাংলা বিরোধী দলনেতা আর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তারাও একজন মির্জাফর। এরা ভাবছে রাষ্ট্রপতি শাসন জারি করে বিএসএফ আর সিআইএসএফ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে হিজড়ে ক্ষমতা থেকে নামিয়ে দেবে, এরপর বাঙালির গৌরব নবান্ন দখল করবে। তার এই বক্তব্য ঘিরে ইতিমধ্যে উত্তাল রাজ্য রাজনীতি।